লক্ষ্মী যদি রিজিকের মালিক হয়ে থাকবে তাহলে তো মুসলমান সব না খেয়ে মরার কথা ছিল, কারণ মুসলমান লক্ষ্মী পূজা করে না। কি আপনাকে এলাকায় করে নাকি? হ্যাঁ, এলাকার মুসলমান লক্ষ্মী পূজা করে? তা মুসলমানদের মধ্যে ধনী মানুষ নাই? কি কোটিপতি নাই, শিল্পপতি নাই? আবার যারা লক্ষ্মীর পূজা করে ওদের ভিতরে ভিক্ষা করে খায় এরকম লোক নাই? তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। লক্ষ্মী যদি রিজিকের মালিক হতো, যে তার পূজা করে না তাকে কখনো রিজিক দিত না, আর যে তার পূজা করে তাকে কখনো অভাবে রাখতো না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে হরিপদ আল্লাহকে মানে ঠিকই, যে বিদ্যা বুদ্ধির মালিক মনে করে সরস্বতী রে। কি ঠিক না? আচ্ছা আপনারাই বলেন, সরস্বতী যদি বিদ্যা বুদ্ধির মালিক হয়ে থাকবে তো মুসলমান সব মূর্খ থাকার কথা ছিল, মুসলমানদের লেখাপড়া হওয়ার কথা ছিল না, কারণ মুসলমান কখনো সরস্বতী পূজা করে না। কি করে নাকি? জোরে বলেন। তা মুসলমানদের মধ্যে শিক্ষিত মানুষ নাই? বিএ পাস এম এ পাস নাই? ডাক্তার ইঞ্জিনিয়ার নাই? উকিল ব্যারিস্টার নাই? মুফতি মুহাদ্দিস নাই? আবার যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙে এরকম লোক আছে কি নাই? আছে কি নাই? তাহলে বুঝতে হবে সরস্বতীও বিদ্যা বুদ্ধির মালিক না। কি কথা ঠিক কিনা? ভালো করে বুঝবেন, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠীরে। হিন্দুরা ষষ্ঠী পূজা করে, জানেন তো আপনারা? কেন করে এটা অনেকেই জানেন না। ওরা মা ষষ্ঠীকে সন্তান দেওয়ার মালিক মনে করে, যেন ষষ্ঠী পূজা করে তার কাছে সন্তান প্রার্থনা করে। এই জন্য দেখবেন একজন হিন্দু নারী যখন গর্ভবতী হয় ওরা একটা কথা বলে, মা ষষ্ঠীর কৃপা হয়েছে। কি বলে? মা ষষ্ঠীর কৃপা হয়েছে, অর্থাৎ মা ষষ্ঠী দয়া করে পেটের মধ্যে একটা সন্তান দিয়েছে। আপনারাই বলেন, সন্তান দেওয়ার মালিক যদি মা ষষ্ঠী হয়ে থাকবে তো মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না, কারণ মুসলমান ষষ্ঠী পূজা করে না। কি কথা বলেন না কে? কি কথা বলেন না কে? হ্যাঁ, তা মুসলমানদের সন্তান হয় না? আরে এমন মুসলমানের সঙ্গে আমি এক দস্তরখানা বসে খানা খাইছি যার 22টা সন্তান।